নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তায় তোমাদের আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং নিজেদের সব সময় পজিটিভ চিন্তাধারার মধ্যেই রেখেছো। হে আমার প্রিয় আত্মা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। এই মুহূর্তে তুমি যে এই ভিডিওটি দেখছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ব্রহ্মাণ্ড আজ তোমার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে। একটি বড় চমক তোমার জীবনে আসতে চলেছে, আর সেই চমকের সঙ্গে জড়িয়ে আছে তোমার অতীতের একজন বিশেষ মানুষ, তোমার ভালোবাসার মানুষ। হে আমার প্রিয় আত্মা, তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছো। মনে মনে হয়তো ভাবছো, সে কি আর কোনো দিন ফিরবে? তোমার হৃদয়ের গভীরে যে ব্যথা, যে অভিমান, যে না বলা কথাগুলো জমে রয়েছে, ব্রহ্মাণ্ড সব কিছুই দেখছেন, সব কিছুই জানেন। এই মুহূর্তে সেই মানুষটিও তোমার কথাই ভাবছে। হয়তো বাইরে থেকে সে স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সেও কিন্তু ভেঙে পড়ছে। তোমার অভাব, তোমার ভালোবাসা সব কিছুই সে অনুভব করছে এখন। হে আমার প্রিয়, মহাবিশ্ব এখন তোমাকে কিছু সংকেত দিচ্ছেন। তুমি কি লক্ষ্য করছো? হঠাৎ করে তার কথা তোমার এখন ইদানিং সময় বেশি বেশি মনে পড়ছে। স্বপ্নেও হয়তো তুমি তাকে দেখছো। পুরনো স্মৃতিগুলো বারবার তোমার সামনে আসছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো হলো ব্রহ্মাণ্ডের সংকেত। এই সংকেতগুলো তোমাকে জানাচ্ছে তোমার এবং তার সম্পর্ক তা এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। একটি নতুন শুরু তোমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনতে পাচ্ছ। তুমি হয়তো ভাবছো, সে তো সব শেষ করেই চলে গেছে। তার ফিরে আসার কারণ, সে কেন ফিরতে চায় জানো? হে আমার প্রিয়, কারণ সে বুঝতে পেরেছে তোমার মতো করে তাকে আর কেউ কখনো ভালোবাসেনি, আর ভালোবাসতে পারবেও না। তোমার মতো করে কেউ তাকে কখনো বুঝতেও পারেনি। যে ভুলগুলো সে করেছিল, আজ সে ভুলের জন্য অনেক অনুতপ্ত। সে এখন পরিবর্তিত হয়েছে। সে চায় সব কিছু আবার নতুন করে শুরু করতে, কিন্তু সে একটু ভয়ও পাচ্ছে। তুমি তাকে এখন গ্রহণ করবে তো? তুমি ভাবছো এই মুহূর্তে তোমার এখন কি করণীয়? এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? প্রথমত, নিজের হৃদয়ের কথা শোনো। তুমি কি এখনও তাকে ভালোবাসো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিজেকে প্রস্তুত করো নতুন একটি শুরুর জন্য। কিন্তু মনে রেখো, নিজের আত্মসম্মান কখনোই হারাবে না। ক্ষমা করা মানে দুর্বল হওয়া নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। হে আমার প্রিয় আত্মা, এখন তুমি যে ভিডিওটি দেখছো, এটাও কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। এটাও মহাবিশ্বের এক সংকেত। তোমার সৎ কর্ম, তোমার পবিত্রতা, তোমার আত্মসম্মান তোমার সব থেকে বড় শক্তি। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক অবহেলা সহ্য করেছো, একাকিত্বে রাত কাটিয়েছো, চোখের জল ঝরিয়েছো। কোনোটাই কিন্তু বৃথা যায়নি। ব্রহ্মাণ্ড সব কিছুর হিসাব রেখেছেন। আজ তুমি এই জায়গায় এসেছো, নিজের মূল্য বুঝতে শিখেছো। সমস্ত কিছুই মহাবিশ্বের আশীর্বাদে, কারণ তুমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা। আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে, তার মানে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে এই ভিডিওটির সামনে নিয়ে এসেছে। আজ আমি যা বলতে চলেছি তা হয়তো তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে, কারণ এটি তোমার ভালোবাসার গল্প। হ্যাঁ, সেই মানুষটির কথা যে এক সময় তোমার জীবনে সব কিছু ছিল, কিন্তু কোনো এক কারণে তোমাদের মধ্যে এখন দূরত্ব সৃষ্টি হয়েছে। তুমি কি এখনও সেই দিনগুলোর কথা মনে করো, যখন সব কিছু খুব সুন্দর ছিল? প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, সব কিছু যেন স্বপ্নের মতো লাগতো। কিন্তু ধীরে ধীরে ভুল বোঝাবুঝি, অহংকার, পরিস্থিতি সব কিছু মিলিয়ে তোমাদের আলাদা করে দেয়। তুমি হয়তো অনেক রাত কেঁদেছো, নিজেকে প্রশ্ন করেছো কোথায় ভুল ছিল। এই প্রশ্নের উত্তর তুমি তখন কিন্তু পাওনি, কিন্তু আজ ব্রহ্মাণ্ড সেই উত্তর দিতে চলেছেন। আর খুব শীঘ্রই ব্রহ্মাণ্ডের সংকেতের মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হে আমার প্রিয়, তোমাদের এই সম্পর্কটা কিন্তু সাধারণ সম্পর্ক ছিল না।
এটি ছিল একটি আত্মার সম্পর্ক, সোল কানেকশন। এমন সম্পর্ক কখনোই পুরোপুরি শেষ হয় না। সময় যতই কেটে যাক, দূরত্ব যতই বাড়ুক, মনের গভীরে সেই সংযোগ কিন্তু থেকে যায়। তুমি হয়তো অনুভব করছো কোনো কারণ ছাড়াই হঠাৎ তার কথা মনে পড়ে যায়, হৃদয়ে হালকা ব্যথাও অনুভব করছো, বা হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে। এই অনুভূতিগুলো কিন্তু কাকতালীয় নয়, এগুলো হলো তোমাদের এনার্জির সংযোগ। এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষের বর্তমান পরিস্থিতি কী, চলো আমরা এবার জেনে নেই। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিং কী রয়েছে। এই মুহূর্তে সেই মানুষটি জীবনের এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে সে নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে বুঝতে পারছে যাকে সে হারিয়েছে সে ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। সে হয়তো বাইরে থেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে একা, খুবই একা। তার মনে এখন শুধু একটি চিন্তা, আমি কি আবার ফিরতে পারি তার কাছে। আমাদের জীবনে যা কিছুই ঘটে, মনে রেখো আমাদের ভালোর জন্যই ঘটে। আর ব্রহ্মাণ্ডের পরিকল্পনা আমাদের চিন্তা ভাবনার থেকে অনেক উপরে। আমাদের জীবনের প্রতিটি ঘটনার মূলেই রয়েছে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা। আর এই মুহূর্তে তোমার জীবনের ব্রহ্মাণ্ডের পরিকল্পনা কী রয়েছে। ব্রহ্মাণ্ড কখনোই কিন্তু কিছু অকারণে করে না। তোমাদের এই বিচ্ছেদও ছিল একটি শিক্ষা, দুজনেরই নিজেদের ভুল বোঝার জন্য, নিজেদের উন্নত করার জন্য। এখন যখন তোমরা দুজনেই পরিবর্তিত হয়েছো, তখন ব্রহ্মাণ্ড আবার তোমাদের একসাথে আনার চেষ্টা করছে। হয়তো খুব শীঘ্রই একটি মেসেজ, একটি ফোন কল বা হঠাৎ কোথাও দেখাও হয়ে যাবে। আর তখনই শুরু হবে তোমাদের সম্পর্কের নতুন অধ্যায়। হে প্রিয় আত্মা, যখন সে তোমার সামনে আবার আসবে তখন তোমার হৃদয় জোরে ধকধক করবে। তুমি হয়তো বুঝতে পারবে না খুশি হবে না কষ্ট পাবে। সে হয়তো প্রথমে কিছু বলতে পারবে না, কিন্তু তার চোখ সব বলে দেবে। তার চোখে তুমি দেখতে পাবে অনুতাপ, ভালোবাসা আর ফিরে পাওয়ার এক অদম্য ইচ্ছে। তবে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। প্রিয় আত্মা, এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তুমি নিজেই। তুমি কি চাও? তুমি কি তাকে আর একবার সুযোগ দিতে প্রস্তুত? তবে মনে রেখো, ক্ষমা করা মানে নিজেকে কিন্তু ছোট করা নয়, বরং নিজেকে মুক্ত রাখা। কিন্তু নিজের মূল্য কখনোই ভুলে যেও না। যদি সে সত্যি বদলে থাকে তবে সে তোমাকে সম্মান করবে, এবং সে আর একই ভুল কিন্তু আর তোমাকে করবে না, কারণ সে তোমাকে হারানোর ভয় পাবে। এতদিনে সে হয়তো বুঝে গেছে তুমি আর আগের মানুষটি নেই। তুমি এখন তোমার মূল্য বুঝতে শিখেছো। মহাবিশ্ব বলছেন শেষে একটি বড় চমক তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছে। বিশ্বাস রাখো, যা সত্যিকারের তোমার তা কোনো দিন হারিয়ে যায় না। সঠিক সময়ে সঠিকভাবে সব কিছু তোমার কাছে ফিরে আসবে। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হয়, এবং এটি সেই ধরনের একটি মুহূর্ত। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু কখনো কখনো শেষ মানেই নতুন শুরু। তুমি যদি তাকে আবার সুযোগ দাও তাহলে এবার সম্পর্কটা আরও পরিণত হবে, আরও গভীর হবে। কিন্তু যদি তুমি মনে করো এই সম্পর্ক তোমার শান্তি কেড়ে নিয়েছিল, তাহলে নিজেকেও অগ্রাধিকার দাও, কারণ তোমার সুখই তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। হে প্রিয়, এখন চোখ বন্ধ করে একবার অনুভব করো তোমার হৃদয় এই মুহূর্তে ঠিক কী বলছে। তোমার ভেতরের কণ্ঠ কি তাকে এখনও ডাকছে? অনেক সময় আমরা বাইরে থেকে শক্ত থাকি, কিন্তু আমাদের আত্মা আসল সত্যিটা জানে। এই বার্তাটি তোমার আত্মার সঙ্গেই যুক্ত, তাই এটিকে একদম অবহেলা করো না। যদি তোমার মনে সামান্য হলেও অনুভূতি জাগে, তাহলে বুঝে নাও এই সংযোগ এখনও জীবিত। মহাবিশ্ব বলছেন খুব শীঘ্রই তুমি কিছু স্পষ্ট সংকেত দেখতে পাবে। হয়তো সে হঠাৎ করে তোমার সোশ্যাল মিডিয়া চেক করবে, পুরনো ছবি লাইক করবে, অথবা হঠাৎ করে একটি মেসেজ পাঠাবে। এই ছোট ছোট ঘটনাগুলোই হবে তোমার জীবনের বড় পরিবর্তনের শুরু। তবে প্রস্তুত থেকো, কারণ এই চমক তোমার জীবনে সত্যি আসতে চলেছে। তাই ভরসা রাখো ব্রহ্মাণ্ডের উপরে এবং নিজের উপর বিশ্বাস রাখো। তুমি বিশ্বাস করো, যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে।
অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে আমি প্রস্তুত। ধন্যবাদ মহাবিশ্ব।